সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুরের ঠিক মিরাপুর বাত্রা সেই অঞ্চলেই আমরা রয়েছি, যাচ্ছি আমরা এখন। তবে আজকে আমরা সেই যাকে হত্যা করা হয়েছিল তার নাম তাজুল, সেই তাজুলের বাড়ির দিকে আমরা যাচ্ছি। ঠিক এটাই হচ্ছে তাজুল ইসলামের ঘরটি, যে ঘরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরো জায়গা দেয় না, আমি দুই বোনের জায়গা দেয় না, প্রথম আরো ফেরত আরো দেয় না। আর না ফেরত আঘাত, হ্যাঁ আর না আমি বেকার বড় দেখে আরে বন্ধু কি এগুন আর কিছু নয় না। আর বড় খালা আরো কিলেছে, এগুন কিলেছে ইটারে এনে বান্ধিয়ে আরো বাচ্চার কিছু নেই। কতদিন ধরে আপনাদের এই জায়গা নিয়ে? এটা আজ 10 বছর হয়েছে, 10 বছর। ঠাই দেয় না, আমি গেলে কিলা, আমি গেলে আমার কিলা হাত আমার গাড়ি ধরি তো 10 বছর। হ্যাঁ হ্যাঁ ধার দেয় না, বাধা দিছি আয় মামু বাধা দিছি, তলারে ভরি যাচ্ছে রাখছে কাওয়া ছুটে না। আমার ভাই, আমার ছোট ভাই, আমি বেকার বড়। তো আপনি যে গতকালকে যে জায়গাটা মিস্ত্রিরা কাজ করতেছিল, মিস্ত্রিরা কাম কি আপনি উপস্থিত ছিলেন? হ্যাঁ, বেলা সকালে আই বলেছি। সকালে কয়টার সময় আপনি ওখানে গিয়েছিলেন? 10টা তাই লাগে, 9টা বাজে, 9টার আগে আই বলেছি। 9টা কিছু। তাই সুপ্রিয় দর্শক, আপনারা যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে পর্দায়, তিনি হচ্ছেন, তার নাম ফিরোজা। তিনি হচ্ছেন সবার বড় বোন, তারই ছোট বোন হচ্ছে ফাতেমা আক্তার, যারই অর্থাৎ মহব্বতের স্বামী না, যাকে মার্ডার করা হয়েছিল তাজুল ইসলাম। তো তিনি এই ঘটনার সামনে উপস্থিত ছিলেন গতকালকে। ঠিক আপনি কখন ওখানে গিয়েছিলেন, মানে যেখানে আপনাদের বাড়ি যেমন ঘটনাটা ঘটেছে কখন, এবং আপনি বাড়িতে কখন গিয়েছিলেন? 9টা। আমি হলে আইছি, হলে আই দে মানুষ করে গেলাম মেসুরি, এ বাবা গুড় কি আইলো আই দে বাইরে বাড়ি দিয়েছে, বাড়িলা বাড়ি ঘুরি হয়ে গেছে। মন কে মা মন কে গুন্ডি কি ওই মিনি ভাড়া আর মসুদ বলতে বাঁধে কাল লাচাইতে লাইচা উঠে লাইচা উঠে কি 7-8 গাড়ি বেদুগা 3 গাড়ি ভাই লাইক দেন আর এর বাপ গেছে, বাপেরে তো বাড়ি ফোন দিছে। ঘটনাটি আমি কথা বলেছি, মানে ঘটনাটি যখন ঘটেছিল তার কতক্ষণ পরে প্রশাসন ওখানে উপস্থিত হয়েছে? প্রশাসন তো এখন ছিল না, তখন তো ছিল না যখন উনি আমরা মার্ডার অনের পরে আমরা লক্ষ্মীদের ভাড় আইছিল রে, পুলিশ ওই টাইমে ঢুকি একটা ধরি লই আইছি, ধরি লই আইছি, ধরি লই আইছি, আমগরে মারি, আমগরে বাঁধি ফিটছে, আমগরে রড দি বাড়ি দিছে, এই যে আমার হাত হুলা, আমার হাত হুলা, আমগরে মারি জখম করিয়ে লেছে, আমগরে মারছে দে, আমার বাবা আমগরে দৈত্য দে, আমার বাবার হিচি দি দিছে রড দি বাড়ি, রড দি বাড়ি দিছিল আমার বাবারে। অনার আমরা কি করবো, আমরা তো মার খাইতে আমরা খানার ফাঁকি দিয়ে আমরা আমার বাবারাই উঠাইছি, আমার বাবারে উঠাইছিল রে। আমার বাবা একটু সোজা হয়েছে, সোজা ফানি কইছে, ফানি দিত, ফানি খাইছিল রে টেমে তার মেয়ে ছেলে তাম্বির আমারে কলা চাবি ধরি লই গেছি, ধরি আনি আমগরে কি লাইতে আছে। আর আমার ভাই হিসি দি গেছিল রে, আমার বড় ভাই শাহিন গেছিল রে, শাহিন রা মারছে, এ টাইমে আবার লেদা কিছে ইট লই আইছি, ইট দিয়ে আনি আমার বাইরে 3-4টা বাড়ি দিছি। আমরা কইতাছি আমার বাবা মারা গেছে, তো তোরা এবার আমগরে মার, আমগরে এনে রাইলা হইব কি, আমার যাতে বাবারে নিতে মারি না, আমগরে মার। এ টাইমে কিন্তু সবাই এই জায়গাতে আসিল, এই যে আরো মার তো মারে, আরো হুমকি ধমকি, তোরা কেন যাবি, তোর কেন তোরা এনতাই যাস। আমরা কইছি আমগো আইনাল জায়গা, আমগো মামুর সম্পদ, মামুরা নাই বা আর মার বাপের সম্পদ,
আপনাদের অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে মূলত জায়গার জের ধরে হ্যাঁ হ্যাঁ ঘটনাটি ধরে খাই মূলত আজকে আপনার কেন্দ্র করে কি দীর্ঘ 12 বছর আমি কইতে আছি এক যুগের মধ্যে 10 থেকে 12 বছর হ্যাঁ আমি কইতে আছি আমার মা আমার নানার ঘর এই ঘরটার মধ্যে আমার মা খালা তিনও বোন আসিল এই ঘরটার উচিলে আজকে আমার বাবা মারা গেছে তখন আসিল তখন আমরা বাধা দিছিল তারা মানে না না কইতেছে এগুলো রায় দিছে তখন আমি কইছি তোমার যদি রায় দিয়ে থাকে তোমরা আমার রায়ের কাগজ দেখাও এই দিয়েছে ওই ডকুমেন্ট দেখাইতে পারে না তার রায় দেন আমগর মারার লাগে যাই আমগর লাগে মাছ ধর আমগর শুরু করে দিছে আমগর একটা সুযোগ দেয় না আমার বাপে তো আমার বাপের মাথা বেড়ে রড বেড়ে বাড়ি হটছে তখন আমরা মাই খাইও আমার বাবার দ্বারা চলে গেছি ওরা বাড়ি দিছে আপনাদের কথাগুলো শুনলাম বলেন একটু আসলে কেমন ছিল তাজুল ইসলাম সাহেব একটু বলেন অত্যন্ত ভালো লোক ছিল। এখন আপনাদের আসলে দাবি কি এই যে ওনাকে যে হত্যা করা হয়েছিল মানুষটির প্রতি কি চান এর এগুলো এই জায়গা সম্পত্তি লইয়া গন্ডগোল ছিল, মামলা হয়েছে 5-7 বছর পর্যন্ত 5-7 বছর পর্যন্ত মামলা হয়েছে, মামলার রায় হয়েছে। এখন এরা কি রায় পাইছে এটা আমরা এখনো দেখি নেই, শুনিও নাই। এখন এরা ওখানে গিয়া দেখে যে এরা ঘর উঠাইতে আছে, তো এই খালি এইটুকুই বলছে তো তোমরা এখানে ঘর উঠাইও না, ঘর এটা তোমাদের জায়গা না, তোমরা আমার কাগজ দেখাও তারপরে ঘর উঠাই, এইটুকুই বলছে, আর কিছু বলেন না। কি হয় মানে তাজুল ইসলামের এটা হইছে বড় তাজুল ইসলামের নাতিন, বড় ছেলের ঘরের নাতিন, এটা হইছে বড় মেয়ের ঘরের নাতিন, কিন্তু এটা বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদ হওয়ার পরে এই নাতিনটার দৈনিক 100-150 টাকা দোকানে নিয়ে খাওয়ায়, কারণ বাপ নাই। এখন কে খাওয়াইবে, কে দেখবো স্যার এগুলার, এই বাচ্চাগুলার কে দেখবো? এর বাপ আছে যে এই কাঠপাস তৈরি করে খায়, তেমন অসুখ রোগী অসুস্থ থাকে। কি নাম তাদের, একটু নামটা একটু তোর নামটি বল। শাইনুর কার নাম? আচ্ছা শাইনুর, সে কি হয়? নাতিন, ছেলের ঘরের নাতিন, আর এই যে মেয়ের ঘরের নাতিন, বাগ্নি কেউ নাই। এই নানা দৈনিক দোকানে নিয়ে 100-150 টাকা খাওয়াইতো, না হলে দোকানে 20 বাদ যাইতো। এখন তোমাদের ইচ্ছা কি, তোমাদের নানার প্রতি তোমাদের কোনো বলার কিছু আছে? ফাঁসি চাও তোমরা? আচ্ছা ফাঁসি চাই। আসলে তোমাদের দাবি কি? তোমরা কাঁদছো গতকালকে? আচ্ছা, তোমাদেরকে কাকে মারা হয়েছে? তোমাদের দাদাকে। তো আমরা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি যে আমরা সাজি বাড়িতে রয়েছি, অর্থাৎ তার যে ছেলে, অর্থাৎ তারই সন্তান রয়েছে এখানে, এবং রয়েছেন সেই সন্তানের ঘরের সন্তান, অনেকে উপস্থিত রয়েছেন। তবে এই যে ছোট্ট মানুষগুলো রয়েছেন তার নাতি, তারা চাচ্ছেন তাদের পাশে, সেটাই তাদের দাবি। আমরা তারপরে তাদের মুখ থেকে শুনবো, তোমরা আসলে কি চাও? পাশে চাও। 6 নম্বর ওয়ার্ড। তো আমরা এখন অর্থাৎ যিনি মার্ডার হয়েছিলেন তারই সন্তান, বড় সন্তান, তার সাথে আমরা কথা বলবো। ঠিক ব্যাকগ্রাউন্ডে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটা তাজুল ইসলামেরই ঘর। তো আমরা এখন তার বড় সন্তানের সাথে কথা বলবো, আসলে এই ঘটনাটি কি হয়েছিল। ঘটনাটি আমার ছোট ভাইরে লই আমি 30 মিনিট আগে তাদের বাড়িতে ঢুকছি, দেখি এতগো বাড়িতে একটু হমগম পড়তেছে, অনেকগুলো লোক আছে। পরে পিছনে আমার মেজো ভাই আর আমার বাবা ঢুকছে, আমি ওদেরকে সামনে রোকাইছি, তোমরা এখন ঢুকো না, ঝামেলা আছে বাড়িতে ঢুকতে হইলে। এদের বাড়িতে এখন কোনো আক্রমণের মধ্যে চিন্তা ভাবনা করতেছে তারা। পরে আমার বাবা আর আমার ভাই আমার কন্ট্রোল বানানোর ভিতরে ঢুকলো। আমার ভাই ঢুকে কইলো যে মেস্তরি তোমরা কামের অর্ডার দিছি, কে বলে ভাই গৃহস্থ থেকে অর্ডার লইছি, কাম চলতেছে, করতেছি। এখন আমার বাবা পট করে গেছে, যে কই আমি কই হয়তো আমার সামনে, আপনার সামনে। বিস্তারিত আমার বাবা ওরা আর কিছু বলেনি। আমার বাবা ওইখানে একটা কোড়া বাড়ি পেয়েছিল, রড, ওটা দিয়া ঘর ভাঙতে গেছিল। আল্লাহর মজিদে আমার বাবা রডটা লইয়া
মাত্র ওকে গেছে, ওর ঘরের উপরে হামলা দিছে, পিছন দিয়ে আমার বাবারে দিছে মাথায় বাড়ি দেওয়ার পরে জনগণ ফুল আমার পিছনে খেপে গেছে। আমি বললাম যে তোমরা কে খবর দিছে, তোমরা এখানে কি? হয়তো আমরা বুঝাই দিব, নাহলে বুঝি লইয়া যাবো। পরে ওরা আমার পিছনে খুব স্পিডে ধরে লাগছে, ওই আমার বাবার মাথা বাড়ি দিয়ে আমার বাবার পালা দিছে। আমি কইতাম যে এই আমার শাড়ি দে, আমার মারস কেন, আমার বাবার শাড়ি দে। আমার বাবা মাড়িতে পড়িতে হড়ে গেছে, আমার বাবার মাথা বাড়া লাগছে। পিছন দিয়ে ওরা আমার খুব অত্যাচার আমার গায়ের উপরে যাইতে আছে। পরে দিয়া ওই মাফুজ্জা আমার বাবার বাড়ি যে দিছে, পিছন দিয়ে আমার বাড়ি দিতে আইছে। তারপরে ওর বাইরবো আমার বাড়ি দিতে যাইয়া ওর মাথায় আঘাত পড়ছে। ওর মাথায় আঘাত পড়ানোর পরে ওরা তো আমার এখানে ছাড়ে না। আমার ছোট ভাই সামনে, ওরা আমার সামনে চেয়ারে মারতেছে, আমার বাইরে মাইরা লাইছে, আমার বাবার মাইরা লাইছে, আমারে ছাড়ে দে। পরে দিয়ে ওরা আমারে যখন আমার বাবা মাটি ধরে গেছে, মাথা ফাটে গেছে কই, পরে দিয়ে ছাড়ি দিছে আমার বাবারে। আমি একলা কোলো করে নিয়ে উন্ডালে বয়াইছি। উন্ডালে বয়ানোর পরে দিয়ে কই রে আমার বাবার একটু পানি খাবা, আনলো পানি, খাওয়াইলাম পানি। আমার বাবারে জিজ্ঞেস, বাবা আপনার কি ঠিক আছেন? আমার বাবাকে আমার মাথা চক্কর দিতেছে, আমার ধরার আগে আমার ভাই মাঝে ধরে দিছে দৌড়ারে উত্তরপুরের দেলু। আরো লোকজন এদের বাড়িতে, এরপরে আরো দুইটা তাইরের ফলা, এই দুইটার নাম আমি ঠিক মতো আমার জানা নাই। পরে আমি দেখে আছি ওরা দুইটা আমার বাইরে মারতে আছে, ওই বাড়ির লেদা শুধু আমার বাইরে মারতে আছে। আমার বাপের আমি ধুয়ে উগাই গেছি, কাঠ একটা লইয়া যাই দেখি আমার ছোট ভাইরে মাইরা এদিক সেদিক সরা লাইছে। আমি উগাই গেছি, আবার আমার হাতে স্পোরা ধরে নাইকা পুলিশ আমার গায়ের জাম দিয়ে মারতে আছে, একের পর এক মারতে আছে। মারার মাধ্যমে তখন ফট করে দেখি আমার বাবা সামনে, আমার বাবা দুইটা কারের সিলিং এর সামনে, আমার বাবা শুধু এভাবে গড়াইতে আছে মাটির পড়া। এরা আমার বাবা দম চলে যেতে আছে, আমার তারপরে তোরা শাড়ি দে রেডি দেখ, আমার বাবা দম চলে যেতে আছে, দম আমার বাবা ছটফট করতে আছে, শাড়ি দে। পরে আল্লাহর মাঝে ধরে আমার ছাড়ছে, কইছে যে আমার বাবা মারা গেছে আমার চোখের সামনে। আমি গেন্দে উদাম করে দিছি, কইছে যে এবার আমারও মাইরা লাই আনে, আমার আর রাইগে লাভ কি তোকে, আমার উপরে সবাই মিলে নির্যাতন করতেছে, আমার মাইরা আল্লাহর পরে যাই আমার বাবার আমি একলা উড়াইতে পারিনি। আমার ভাই মাঝেদার লোকে আসছে, উগাই আনার পরে ওরে শুদ্ধে গাড়া করাইতে, আর আমার বাবার আর গাড়া করতে পারি না। কই বাবার মুখে পানি দেওয়া পারি। ওই গেল্লা সে একটা চুল ছিল, কইছে পানি এটি ফালা, আবার দ্বিতীয়বার পানি খাওয়াইছে। বাবা পানি গেলেন, আমার ভাই, আমার জেঠো তো ভাই, আমার বড় ভাই আসছে, হাইয়া গেলাম যে বাবা ভাই এখানে আমার বাবা মারা গেছে কি, এইখানে এই চটপটের ভিতরে আমার জড়াই ধরে মারতে আছে এরা সবাই মিলি। মারার পরে দেখুন কি করবো, ছুটে গেল, বাবারে গাড়া করেছি, পারলাম না আর বাবারে হিরে আনতে, কথাই বললেন না, কথাই আর বাবা বললেন না। এখন তারপরে আর কি করবো, আমার ভাই বেড়ায় আমরা 4 ভাই মিলে আমার বাবারে খাড়া করাই। আপনি ফ্যামিলির সবার বড়? আমি সবার বড়। আপনার নাম? মোহাম্মদ ইসমাইল। আপনার মেজু ভাইয়ের নাম কি? আমার মেজো ভাই মামুন। আর সেজনের? সেজন্য ছোট হইলো রিপন। আর ভাই 3 জন? ভাই 3 জন। পরে আমার যেটা তো ভাই আসছিল, আমার বড় ভাই, উনি আয়া, ওরা আমি বললাম যে ভাইয়া এইখানে আমার বাবা চটপটের মধ্যে মারা গেছে, ওরা আমার ধরে রাখছে, তারপরে ছাড় দেন পরে দিয়া যখন দেখাই দিছে আমার বাবা চটপট করে, তখন তো সবাই দেখতেছে, তারপরে আমার ছাড় দিছে। ছাড় দেওয়ার পরে দিয়া আমি আমার বাবার কাছে আগাই গেছি, কইছি যে তোরা আমার মাইরা আল্লাহ, আমার বাবারে শহীদ বানালাইছিস, আমারও শহীদ বানালা। বাবার কাছে আগাই গেছি, খাড়া করাইতে পারিনি, 3 ভাই মিলি। ওর আমার বড় ভাই আইছে, ওরে লইয়া খাড়া করাইতাম গেছি, এরকম সময় বাবা খাড়া না, 4 ভাই মিলি খাড়া করাইতে পারি না। পরে এইখান থেকে নিয়ে অন্য আরেক কানের মাধ্যমে শোয়াইছি সাড়ের মধ্যে শোয়ানোর পরে দিয়া আমার বাবার নাক নিঃশ্বাস আমি দেখতেছি, পাইতেছি না, হাতের কবজি ধরে দেখতেছি রক্ত চলাচলের মাধ্যমে রক্ত চলে না, পায়ের তাল্লার মধ্যে এভাবে খসড়া মারতেছি, তাও বাবার রায় শব্দ নাই। পরে ভাই মাথা গরম হয়ে গেছে, কি কইছি ওর জানাইছি আমি কবজ করে আলামো, মাথা ফুল রক্ত উঠে গেছে, ঘরে মাইরা আলামো। আবার সবাই মিলে আই আমার এইভাবে জড়াই ধরতেছে, এইভাবে আমার পিছনে হাত দিয়ে এভাবে আমার সবাই জড়াই ধরে আবার জাম দিয়ে মারার মাধ্যমে রাখছে ভাই। আর কি করবো, পরে বাবার লইয়া ওই সাড়ের উপরের থেকে 10 মাথায় লই বাইরে এসছে, ওই মুক্তের পরের সানো ওর ভাই শুদ্ধাই আর ওই মাহফুজ শুদ্ধাই সামনে আগাই গেছে। মাহফুজের বাপেও আমার বাপ
আমগো কাঁধের উপরে চাইরো ভাই মাহফুজের বাপ লাস্ট আমার বাবার ধাক্কা মারে আমার চার ভাইয়ের শুধু ধাক্কা মারে 10 মাথায় বাইর করে দিচ্ছে আমরা ওর ভাই মাছ জায়গা কামাইলা ওর নাম এই এখন মাদার চোদ আমার বাবার গাড়ি তুলা আমার বাবার মাইরা লাইছে ওর গাড়ির সামনে ওর চাচারে ঢাকা পৌঁছাই দিব আমার বাবা তো এখানে মারা গেছে কি ওর চাচা ফালাইবো ওর চাচা তেলু ফালাইবো ওরা গাড়ি লইবো না আমার বাবারে আমার বাড়া আছে এত লোকের সুয়ারিশ করলাম একটু আমার বাবারে ধরেন কেউ ধরল না। আচ্ছা, আমরা যতটুকু জানি যে ওখানকার যে লক্ষ্মীধর পাড়া, হ্যাঁ, ওই বাড়িটার নামটা বলেন তো, কি বাড়ি ছিল? লক্ষ্মীদের পাড়া না, ওটা হইলো বোলাকোট। বোলাকোট, বাড়ি তোরা মিজিগো বাড়ি। আচ্ছা, বোলাকোট তোরা মিজিগো বাড়ি, এটাকে কি 9 নং ইউনিয়নে পড়ছে? ওটা 9 নম্বরে। আচ্ছা, তো ওখানকার যারা যে এই ঘরটা যেখানে দেখলাম আমরা পরিস্থিতিতে, ওখানে দেখলাম যে মিস্ত্রি তো ওখানে নাই, তারা কি পলাই চলে গেছে? ওরা পালাই চলে গেছে। আচ্ছা, কোনো মিডিয়া, কোনো সাংবাদিক তাদের সাথে কোনো কথা বলতে পেরেছে? ও মিস্ত্রি গুলোকে কারগুলোকে কথা দেখা সাক্ষাৎ হয়নি? আচ্ছা, আচ্ছা আচ্ছা। এখন ওখানে যখন এই মানুষটা যখন মার্ডার হয়, মানে আপনার পিতা, ওখানকার যে আশেপাশে যে মানুষগুলো ওখানকে উপস্থিত ছিল না? তারা কি এই ঘটনাটি দেখেন? উপস্থিত ছিল। হ্যাঁ, ওইখানে মনে করেন একটা লোকের আসিল, ওই কইতাছে আমি আগাছে গোড়া পর্যন্ত আসিলাম, মাঝখামাঝখিও আসিলাম। ওইখানে একটা লোকে ওসিয়ে ডাক দিছে, আপনারা কেউ ছিলেন নি মারামারির সময়? বলে না, আমরা তো কেউ ছিলাম না। এখন থাকলেও কেউ স্বীকার করে না, একটা লোক সাক্ষী হইতে কোনো রাজি হইতেছে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন তাজুল ইসলামের বড় সন্তান কথা বলেছেন। এখন আমরা আরো প্রতিবেশী যারা রয়েছেন এখানে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা তাজুল ইসলামের ঠিক ছোট সন্তান, মানে সেজু সন্তানের সাথে কথা বলবো। তার নাম সুমন। আমরা জানতে চাচ্ছি যে তোমার পিতাকে কিভাবে হত্যা করা হয়েছিল আর কিভাবে তিনি হত্যা হয়েছিলেন, তার একটু যদি সংক্ষিপ্ত বর্ণনা দিতে আমরা শুনবো। আমার বাবা আজকে 10 থেকে 12 বছর ধরে জায়গা নিয়ে আগর লগে সমস্যা জগা চলতে আছে, মামলা চলতে আছে। এই মামলার পেছনে পর্যন্ত 15 থেকে 18 লক্ষ টাকা খরচ করছে। এখন আমার বাপে শুধু তাদেরকে বলতে গেছে কালকে যে ঘর উঠেছে, মামলা খারা আছে, তারা সবাই তো প্ল্যান করে রাখছে আমার বাপের মারার জন্য। আমার বাপে ওইখানে খারানো মাত্রে আমার বাপের পিছন দিয়ে আমার বাড়ি দেওয়া শুরু করছে। মাহফুজ হচ্ছে, অর্থাৎ তার মায়ের নাম হচ্ছে মনোয়ারার মাহফুজ কি বড় ছেলে? ছোট ছেলে মাহফুজ, যে মানে আঘাত করেছে মাহফুজ। আচ্ছা আচ্ছা, পিছন দিয়ে আমার বাবার আক্রমণ করছে। আমার বাবা দেখেনি, পিছন দিয়ে দেখে নাই। আমার বাবার সামনে তাকানো, পিছে আর খেয়াল করেন। আচ্ছা, যে শানু আমার মেজো ভাইরে প্রচুর আঘাত করছে, প্রচুর মার মারছে। লাত্তি উষ্টা থাবর আমার বড় ভাইরে বাইন্দা সবাই মিলে পিটাইছে। আমারও তো একবারে 3 বার ধরেছে, 3 বার আমার বাপে বইরা গেছে, এরপর ওরা মারতে আছে আমার বাপে, আমার বাইরে এরপর মারতে আছে দিক দিয়ে। তার সম্পর্কে জানবো কিভাবে আসলে এই ঘটনাটি ঘটেছিল, অথবা উনি কতটুকু জেনেছিলেন, একটু বলেন তো। আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলামের ছোট বাইরব। আমরা এই বাড়িতে আইছি, আমার আজকে 30-32 বছর আমার বিয়ে হয়েছে। আমি কোনোদিন দেখি নাই তাজল ভাই কারোর সাথে কোনোদিন কোনো বেয়াদবি না, কোনো একটা খারাপ কথা বলতে। উনি কাঠমিস্ত্রি কাজ করি, উনি নিজের পেট নিজে চালায়। ওনার ছেলে মেয়ে লইয়া কোনোদিন কারোর লগে যদি ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়ে লই একটা কথা হইতো, যাই উনি তাদেরকে নিয়ে আইতো ইয়া করি, তা কোনোদিন কারোর কোনো দুই কথা তাদের হয় নাই। এই জায়গা লই ওনারা আজ এত বছর যত রুজি করে তত ওই জায়গার পিছনে ওনারা ডালে, কিন্তু এই জায়গার কোনো ওনারা ইয়ে দেয় না। থানাওয়ালার দিলে ওনারা কোনো জায়গার সাড়া দেয় না। ওনা করে কতবার গেছে, কতবার ওনা করে দৌড়াইছে, পুলিশ লইয়ে গেছে। কিন্তু এখন কালকে যাওয়ার পরে এই তাজল ভাই এই অবস্থা করব, কোনোদিন আমাকে এই কল্পনার বাইরা। আমরা কালকে থেকে আমাকে কোনো ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই। কি করলো একবার সরকার হাত বাসা করলো, কি উপায় এই ফ্যামিলির?
এই ফ্যামিলি কি করবো? 8-10 জন মানুষ খাওয়ার মতো দুইটা মেয়ে, একটা মেয়ে বিয়া দিয়ে আবার জামাই ভালো না নিয়ে আইছে, আর একটা মেয়ে এখনো আবিতি। কি করবো এখনো কি করার মতো? ছেলেরা হয়েছে, বড় ছেলে বিয়ে করছে মাত্র, আর কোনো ছেলে বিয়ে করে নাই। মেজো ছেলেটা একবারই রোগা। ওনার এমন এমন যে পর্যায়ে গেল, ওনার এই সংসারের কি উপায়? সংসারটা কি করবো? আমরা আসামির ফাঁসি চাই। আমাকে একে কথা একে দাবি, আমরা আসামির ফাঁসি চাই। কি নাম আপনার? যদি দেশ বিচার থাইকা থাকে তাহলে আমরা আসামির ফাঁসি চাই। আচ্ছা, আপনার একটু নামটা বলবেন? আমার নাম পারভিন বেগম। আচ্ছা, আপনি হচ্ছেন তাদের এই বাড়িরই মানুষ? আমি এর ছোট হ্যাঁ। ভাইয়ের বউ। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে তিনিও এই ঘটনার জন্য ফাঁসি চাচ্ছেন এবং উনি একজন ভালো মানুষ, সেটাই তাদের দাবিদার। থেকে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি, আপনি কিছু জানেন কিনা, যেহেতু আপনি হচ্ছেন তাজুল ইসলাম বাড়িরই একজন প্রতিবেশী এবং স্যার, হয়তো আপনারা এখানে দেখে আসেন তিনি স্যার, কেমন আমার ছিলেন। সম্পর্কে স্বাস্থ্য ভাই লাগে। আমার বয়স 50, 52, 53 বছর। এই ভাই এই ছোট কালটায় খাটতে আছে, কারণ অভাবী সংসার, অভাবী ফ্যামিলি, একবারে অভাবী। সে ঈদের নামাজটা পড়ি, এই 2 ঘন্টা পরে কাজ করি এই সংসারটা চালায় স্যার। এই অবস্থার একজন লোক, একজন অরিজিনাল কাঠমিস্ত্রি, কাম করি ভাত খায়, কোনোদিন কারো লাগে 2 কথা হয় না। এই গ্রামে, আমাদের গ্রামটা হিরাপুর গ্রাম, কারোর সাথে কখনো 2 কথা হয় নাই। এরকম একজন মানুষ ছিল, যাই সাইডে দিন দোকানে যায় বয়ে থাকতো, কাজের তা আইলে সকাল তাই তো 8টা বাজে কামে চলে যেত, কাঠমিস্ত্রি কাম করতো, আইতো বিকাল 5টা, কখনো মাগরিবের পরে আইতো। এই মাগরিবের টাইমে গোসল করতো বা আসরের পরে গোসল করতো, আমি যাই না 2টা 1টা বাজে কখনো গোসল করছে। এই মাগরিবের পর এই গোসল করিয়ে দোয়ানো দৌড় দিতে চা খাইতো, কদ্দুর বইয়া থাকতো, একদিন চুপ একবার একটা চা খাইয়া বইয়া থাকতো। এই মানুষটারে নির্মমভাবে গেছে কালকা, কোন লোকজনও যায় না, যাইয়া বলছে নাকি এই কথাটা যে আপনারা আমার জায়গা কেন ঘর উঠেন, এই কথাটাই বলছে যে আমার কোর্টের রায় দিচ্ছে, কোর্টের রায় দিলে আপনারা কাগজ দেখেন আমি চলে যাবো। এই কথাটার লাগে 2টা বাচ্চা, হেরা বাবু 3 জন গেছে, 2টা বাচ্চার 2 জায়গায় নিয়ে মারতে আছে, 2 জনে বাইন্দা মারতে আছে তো। আর হেরে করতেছে আমার কাগজ দেখা, আমার কাগজটা, এই কাগজ দেখানোর সাথে সাথে ভিজে দিয়ে 4-5 জনের বাড়ি মাইরে হালাইলো সাথে সাথে। এই আরই এই এতটুক। এখন আপনার দাবি কি? আমগো দাবি আমরা এই গ্রামের মানুষ, আমরা যাইতেও পারি না, কেউ আজ পর্যন্ত আমরা বলা করা যাই না। তো থানা যাই, মেডিকেল গেছি, যে হেরে মাইরে হালাইছে মেডিকেল গেছি, ওইখানে মৃত্যু ঘোষণা করছে। আমরা থানায় গেছি, কাল গাড়ি মারি দিছি, এই অবস্থা আছি। এখন আমরা অফিসারের কাছে সর্বোচ্চ ফাঁসি দাবি করতে আছি, যেন সুস্থ তদন্ত করে সারা জানে এটা ফাঁসি দেয় হেরে যাই। আমরা তাজুল ইসলাম সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনাদের এই বাড়ি তো সাজি বাড়ি, বৃহত্তর নোয়াখালী, রামগঞ্জ, লক্ষ্মীপুরে 10 নং ভাচুয়া ইউনিয়নেরই কি হিরাপুর গ্রাম এটা না? তো এই সাজি বাড়ির লোক আপনি, এবং যাকে গতকালকে হত্যা করা হয়েছিল, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, হয়তো সোশ্যাল মিডিয়া, আমরা ইউটিউব চ্যানেল অথবা আইপি চ্যানেল, বিভিন্ন দিক থেকে আমরা এই গণমাধ্যম থেকে ঘটনাটি জানতে পারি। তো সরজমিনে আমরা এসেছি এই বিষয়টা একটু জানার জন্য। তো আপনি একটু বলেন তো, আসলে তাজুল ইসলাম মানুষটি কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল। কতদিন ধরে ওনাকে আপনি দেখে আসছেন? আমি ছোটবেলা থেকেই আমার লাগে উঠা বাড়া চলাফেরা। যেই কবরটি আপনারা দেখছেন, এটা হচ্ছে তাজুল ইসলামের কবর, এখানেই তাকে দাফন করা হয়েছে। ঠিক সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার চাচা একজন খুব ভালো মানুষ ছিল, দিন মজুরি কাজ করতো। হে শ্বশুর বাড়িতে জায়গা সম্পদের বেজার লাইগা হেরে মার ফিরাইয়া একদম মায়ের লাশ ফালাই দিছে। তার জন্য আমরা ফাঁসির রায় চাই। শুধু এ অনেক ভালো মানুষ ছিল, হে অনেক বেজালো যায়ও না, জরগাজারি লাগলে হের ফোলা ফান্ডেরে হে সামলায়। হে কোনো কিলাকিলি তো যায় না, কোনো কিছু তো যায় না, কোনো বেজালও যায় না। হে অনেক ভালো একটা মানুষ ছিল। তার মারার জন্য তাকে ফাঁসির রায় চাই, যে মারছে তার ফাঁসির রায় চাই। আমাদের অনুরোধটুকু এটাই রইল, যার ফাঁসির রায় চাই। যে আমার কাকা একজন ভালো মানুষ ছিল, দিন মজুরি কাজ করতো, সে বাচ্চা টাচ্চারা খাওয়াইতো। যে আপনারা কতদিন ধরে, যে আপনার চাচা বললেন, কতদিন ধরে ওনাকে চিনেন? আমরা ছোটকাল থেকে ওনারে চিনি, যে আমাদের জন্মের পর থেকে আমরা ওনাদেরকে দেখে আসছি। আমাদের জন্মের পর থেকে আমরা বাড়ির নাম কি? বাড়ির নাম? আমাদের বাড়ির নাম হলো হিরাপুর শাহজি বাড়ি। হিরাপুর শাহজি বাড়ি, অর্থাৎ তাজুল ইসলাম যিনি হত্যা হয়েছেন তাদের বাড়ির লোকে আপনি? জি। তো আমরা তার বাতিজি। আপনি বাতিজি, আপনি একটু নামটা বলবেন? আমার নাম হলো রুবি। রুবি। আপনারা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তাজুল ইসলামের কবর রয়েছেন, গতকালকে দাফন করা হয়েছে ওনাকে। তবে আপনারা দিক থেকে আপনারা তাকে ভালো দেখেছেন? যে অনেক ভালো বলতে কি, খুব অনেক একটা ভালো মানুষ ছিল, সে অনেক ভালো।
বালুর উপরে যে কি বলতাম বাবুরে, ওনার মতো যে কোনো মানুষই হয় না, অনেক ভদ্র, সামাজিক, অনেক ভালো, যে দিন মজুরি কাজ করতো। শুধু আমরা তার ফাঁসি রাইছে, যে মারছে তার ফাঁসি রাইছে। ওকে, আচ্ছা আপনারা যখন মানে তাজুল ইসলাম যিনি হত্যা করা হয়েছিল গতকালকে আমরা জানি, অর্থাৎ ভোলাকোটে যে ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে একটু বলুন তো। কি প্রথম থেকে কমো না, আপনি মানে বলেন ওখানকার পরিস্থিতিটা বলেন, কি হয়ে মানে কিভাবে ঘটনাটা ঘটেছিল, অথবা ওখানকার বাড়ির মানুষগুলো কি আসলে উপস্থিতি ছিল কিনা। যখন আমরা যাই কইতেছি তোমার যে তুমি ঘর করো কার অর্ডারে তুমি ঘর করো, কইতেছে আমার রিপোর্ট দিয়া আমার ইয়ে দিছে কোর্টের থেকে আমারে কাগজ দিছে। তখন আমি কইছি আমার কাগজটা দেখাইতাম, কইছিল রে এরা কাগজ না দেখা, এরা আমগর লাগে লাড়ি চন্ডালে আমগরে মারতে আছে। আমার বড় ভাইরাও মারছে, আমারও মারছে, আমার আব্বারও মারছে, আমার ছোট ভাইরাও মারছে, বুঝছেন না? আমার আব্বারও মারছে, আমার ভাই এগুনরাও মারছিল রে। তখন পিছন দিয়ে আইয়া মাহফুজা আমার আব্বারে রড দিয়া মাথার মধ্যে আঘাত করছে। মাহফুজ কি করে আপনার জানা মতে? মাহফুজ মসজিদে ইমামতি করে। কোন মসজিদ? মসজিদে উক্তিয়া জুমা মসজিদে থাকে, আগে আনুবাস ছিল। হ্যাঁ, উনি খোদবা পড়ায়, অন কই আছে বর্তমানে জানি না। এখন আমার বাপের বাড়ি দিছে, আমগরও মারছিল রে। আমার বাপ হড়ি গেছিল রে। একটা লোক বোলাকোট কাবজা বইছিল রে, একটা লোক আইয়ে না, একটা তাম্বির করে একটা ছেলে আছে। আমরা সাহায্য রাত চাইছি, আমার বাবার বাঁচাও, একটু ধরার মতন কোনো লোক ছিল না আমার বাবার পাশে। এখন আমরা 4 মাস শূন্য করে আমার বাবার রোড আনছি, তারপরে আমার খালু নুর ইসলাম আমার রাস্তা ধরে আমার বাপ মরা ধাক্কা মারে এরপরে বালাই দিয়ে দিছে। ওই নুর ইসলামের বলা 3 নম্বর টারে কইছে যে আমার বাবার গাড়ি তুলে আমার বাবা মারা গেছে কি। ওই কইতেছে আমার ভাড়া আছে, আমি যাইতে পারুম না। আমি কইছি যে তুই মরবি, তোর মরার পালন করতে আসি। আচ্ছা আমি কই এখন আমার বাপ মারা গেছে, মারা যাইতে অবস্থা আছে, আমরা কইছি আমাকে একটু সাহায্য কর ভাই, আমাকে একটা গাড়ি লই দে, নইলে আমার বাবার একটু আমাকে একটু আসার দে, আমরা একটু রোডে নিমু। একটা লোকে ধরে না, কেউ ধরে না, এ ধরার ভিতরে দিও তাহের মিয়ার ছেলে তাম্বির গা এ আইয়ে শুধু ঘুরিয়ে কইতাছে, কথা কইলে বা তো করে ইট দিছি মারিগুম, মার জায়গায় কইতাছে তো করে ইট দিছি ওরকম মারিগুম, আমার হাতে মারছে। মারার পর এরা আমরা কইছি রে আমার বাবা মনে মারা গেছে, একটু ধর, এরা ধরে না। এখন আমরা কষ্ট করি, আমরা 3 জন, আমার কামাল ভাই একজন আছে, আমার দেড়াতো ভাই, এই উদ্যায় যাই। তখন আমার বাবারে একটু অন্য ঘরে চাইছিল একটু আশ্রয় নিত, আমরা কইতেছি মনে ভাইয়া তাড়াতাড়ি এত দূরত্ব আমরা লইয়া যাই। হের ভাই বিবাদীর ভাই মাহফুজের ভাই কামাল কইছি কামাল আমগরে একটু হেল্প কর। কামালে করে না, কামালের বাপ নূর ইসলাম আমার বাপের আমরা দেখুন চাই লই যাই। এখন নূর ইসলামে আমগরে ধাক্কা লাগা আমগরে গাটলার কিনে দিয়ে হালাইদার লইছিল, বুঝছেন নি? হালাই দিছি, লেদা আমগরে মারছি, তাম্বিরা আমগরে মারছি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সেখানকার যারা উপস্থিত ছিল বাড়ির ভিতরে এতগুলো মানুষ ছিল, কেউ এগিয়ে আসেনি? না, মারতেছে ওই বাড়ির উপস্থিতি কোনো মানুষ আপনাদের প্রতি এগিয়ে আসে না। এই বিষয়ে আপনার মতামত কি? ওই বাড়ির মানুষ আমার চাই, আমার বাবার দ্বারা যেভাবে মারছে আমি এভাবে তাদের খুন চাই, আমরা ফাঁসি চাই, বুঝছেন? আমরা হাত বন্ধে এতিম করি আল্লাইছি, আমরা তাদের বিধবা করছে, আমগরে এতিম করছে। ঠিক টিউরি সংলগ্নই, তবে আমরা জানি গতকালকে একটি মার্ডার হয়েছিল। তবে সেই জায়গায় আসলে যে মানুষটিকে আমরা স্ক্রিনে পর্দায় দেখেছি তিনি একজন কাঠ মিস্ত্রি, তার নাম সিরাজ। তবে আপনারা দেখতে পাচ্ছেন সেই মানুষটিকে, তবে আমি তাকে কথা বলেছিলাম। তারপরও তিনি আসলে ওখানকার যদি কোনো বিষয় দেখে থাকেন আমাদেরকে বলবেন, আসলে কি ঘটনাটি, হয়তো আপনি কতটুকু দেখেছেন আপনারটুকু আপনি বলবেন, ঠিক আছে? কি দেখেছিলেন এখানে? আমি গেছি কাজ করতে, কাজ করার পরে ওই আগে একটা কেস হয়েছে, আর কেসের মধ্যে এরা বাধা দিছে, পুলিশ আসে, পুলিশ আই এরা কাজ বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে কইছে যে থানার মধ্যে বৈঠক হইব।
আমরা চলে গেছি। চলিয়ার পরে এটা থানা তার বৈঠক তারা বইয়ে না, এটা লক্ষ্মীপুর কোর্টে চলে গেছে। কোর্টে যাওয়ার পরে আমরা কাজ বন্ধ করে দিয়ে চলে গেছি। কইছি যাইতে, আমরা আজ যাই না। এরা আমরা কইছি যে কোর্টের উকিল নোটিশ ছাড়া আমরা কাজ করব না। এরা তারপরে কোর্টের থেকে উকিল নোটিশ আনি আমাদের দেখাচ্ছে। আমরা তো জানি না এটা কি কোর্টের উকিল নোটিশ নাকি, আমরা তো মূর্খ। তো আমরা কাজও গেছি। কাজে যাওয়ার পরে 2-3 ঘন্টা কাজ করছি। 2-3 ঘন্টা কাজ করার পরে এরা ইদাপুর থেকে মানুষ 2 জন আসে। 2 জনাই কইলো যে তোমরা কাজ করো কেন? আমরা কই আমরা ওই থানা থেকে আমরা উকিল নোটিশ করছে, এই কাগজ দেখানোর পর আমরা কাজও গেছি। আমরা বললে কাজ বন্ধ করে দিও, আপনারা করেন, আমরা খেতে খাড়া মানুষ, আমরা কাজ করি খাই। হেয়ারে চলে গেছে। চলে যাওয়ার পরে হে ফোন করে দিছে যে এটা বলে উকিল নোটিশ আনছে, তোমরা আসো। তো 2 জন আইছে। 2 জন আইয়ে হেরা করছে কি, আইয়ে আমরা যে ঘরে কাজ করি এই ঘরের মধ্যে বাড়ি শুরু করছে। বাড়ি দিই সবসময় লাগালাইছে। আঙ্গুর লোক একজন আসছিল উপরে। এর আমরা কই যে আমগো লোকটার নামক, তারপরে আপনারা এটা চলাইয়েন। এরপরে আমরা লোকটা নামছে আরে করছে কি হেরা মারামারি করে। হুজুরের আমরা আচার গোছা হালাইছি, আচার গোছাইতে আসি যন্ত্র, আঙ্গো কাজ করার সেই যন্ত্র গোছা হালাইতে আসি। এর দেখি হুজুরের মাথা থেকে রক্ত বার হইতে আছে টপ টপ করে। এরা আমরা এখানে গোছাই, আমরা এখানে দেই, আমরা হরি গেছি। হরি জানের পরে কি হয়েছে না হয়েছে আমরা জানি না। আসলে সুপ্রিয় দর্শক, আমরা যাকে দেখছি তার মুখ থেকে আমরা যে কথাগুলো শুনেছি, তিনি জাস্ট ওখানে কাজ করার জন্য গিয়েছিলেন, কাঠ মিস্ত্রি তিনি। তবে তার সাথে যোগানি দেওয়ার জন্য 2 জন ছিলেন। সেই 2 জনের নাম, একজনের নাম হচ্ছে শাকিল আর একজনের নাম হচ্ছে রহিম। এই ঘটনাটি মানে আপনাদের আনুমানিক আপনারা কাজে কখন গিয়েছিলেন? 8টা বাজে গেছি। 8টা বাজে। আর ঘটনার সময় যে তাজুল ইসলাম উনি কখন ওই বাড়িতে প্রবেশ করেছিলেন? আনুমানিক 9:30 10টা 10:30টার দিকে হইব। ঠিক তার কতক্ষণ পরে এই দুর্ঘটনাটি ঘটে? এই লগে করছে, সাথে সাথে এরা আইনে হরে ঘটনা করছে। দুর্ঘটনা করছে। আচ্ছা, আপনারা তো কাজে বেরত ছিলেন, ঠিক আছে? যেহেতু আপনারা বলেছেন যে সাবেকও আপনারা কাজ করেছিলেন ওখানে, এখানে ঝগড়াটি সিস্টেম ছিল, যার কারণে আপনারাও কাগজটা দেখতে চাইছেন। যাই হোক, আপনাদেরকে দেখায় কাজে তারা নামানোর পরেই আপনারা দেখেছেন যে সকালবেলা তাজুল ইসলাম আসছে। আসার পরে তারা কথা কাটাকাটি নিয়ে কি তাদের এই বিবাদটা হয়েছে। এরপরে আপনারা কিছু আর দেখেন, ওখানে কোনো প্রশাসন আপনাদেরকে পেয়েছিল উপস্থিত? প্রশাসন আমাদেরকে নিছে, তো আপনাদেরকে নিজে আঙ্গো একটা ইয়া নিছে, বংশইটই নিছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের এখন যে বিষয়টি আপনারা দেখেছেন যে ওখানে তাজুল ইসলাম সাথে সাথে কি উনি মারা গেছিল না তারপরে একটু দম ছিল? শুনছি আর দোকানের সামনে গেছে আর মারা গেছে। দোকানের সামনে গেছে, আপনার সামনে বাড়ি দেন? না না, আমরা চলে গেছি একটু। যাক, আমরা পুরোপুরি ঘটনাটাকে আরো কিছুটা আমরা সংগ্রহ করছি অবশ্যই আপনাদের জন্য। যে জায়গাটি হত্যা হয়েছিল ঠিক আমরা সেই জায়গাটি চলে যাচ্ছি, সেই ভোলাকোট ভোলাকোট ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড, সেই মিজি বাড়িতে আমরা যাচ্ছি যেখানে তাজুল ইসলামকে হত্যা করা হয়েছিল। বৃহত্তর নোয়াখালীর রামগঞ্জ লক্ষ্মীপুরের ঠিক 9 নং ওয়ার্ড ভোলাকোট তোরাবুদ্দিন মিজি বাড়ি। এই বাড়িটার ফুল নামটা কি একটু বলবেন? তোরাব মিজি বাড়ি। তো গতকালকে ঠিক 10টার দিকেই এই জায়গাটায় মার্ডার হয়েছিল তাজুল ইসলাম নামে। আমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ঘরটি দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গাকে কেন্দ্র করে, নালের জায়গা কেন্দ্র করে আমরা আরো কিছু বিষয়টা একটু ধীরে ধীরে সামনে দেখানোর চেষ্টা করছি, আপনি একটু দেখবেন। তো আমরা এখানে যারা কাঠমিস্ত্রি ছিলেন তো সিরাজের সাথে কথা বলেছিলাম। সিরাজ বলেছিলেন যে আসলে এই ঘরের চৌকাঠের কাজটা ঈদের আগেও করা হয়েছিল, তবে এদের থানার সমস্যাগুলোর কারণে কাজ বন্ধ ছিল।
তো গতকালকে ছিল 23শে মার্চ। তো 23শে মার্চের তারা এই কাজে ঠিক সকাল 8টার দিকে এখানে আসেন। তো আমরা সেই মিস্ত্রির সাথে কথা বলেছিলাম। তো তিনি বলেছিলেন যে ঠিক হয়তো 10টা নাগাদের সময় দুজন লোক এসেছিল, অর্থাৎ তাজুল ইসলাম হয়তো তার সহধর্মিণী তার সাথে ছিল, এরকমটাই আমরা তার মেসেজে বুঝতে পেরেছি। তবে গতকালকে ঠিক এই জায়গায় আমরা দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ মারামারিটা কিভাবে হয়েছিল, অর্থাৎ এই ঘরকে কেন্দ্র করে। কারণ এখানে তারা হচ্ছে 3 বোন। 3 বোন, বড় বোনের নাম হচ্ছে ফিরোজা এবং দ্বিতীয় বোনের নাম হচ্ছে মনোয়ারা, তৃতীয় বোনের নাম হচ্ছে ফাতেমা। তো ফাতেমার জামাই হচ্ছে তাজুল ইসলাম। আর তাজুল ইসলামের, অর্থাৎ এখানেই তাজুল ইসলামকে হত্যা করা হয়েছিল। আমরা সেই বিষয়টি জেনেছি এবং এখানে প্রশাসনও এসেছিল। তবে আসলে গ্রাম বাংলার আসলে যেগুলো হত্যাযজ্ঞ, সেগুলোর প্রতি আমাদের আইনের যে বিষয়গুলো আরও কিছু তাদের উন্মোচন করা দরকার ছিল। কারণ আমরা যতদূর জানি, মানে এখানে যখন গতকালকে এসেছিলাম সন্ধ্যার ঠিক কিছুক্ষণ আগে, তখন হয়তো আমরা ফুটেজ নিতে পারিনি। তবে এখানেই তাকে হত্যা করা হয়েছিল, বাড়ি দেওয়া হয়েছিল, এখানেই মারামারিটি হয়েছিল। তবে এখানে অনেকেরই বসতি রয়েছে এই বাড়িতে। এ হচ্ছে তোরাব মিজি বাড়ি। তো আমরা আপনাদেরকে এই জায়গার যে অবস্থানটুকু সেটা দেখানোর চেষ্টা করছি এবং এখানে যে ঘরগুলো আশেপাশে রয়েছে এবং এখানে যারা বসতি রয়েছেন, যারা থাকছেন, আমরা ঠিক তাদের সাথে কথা বলবো। আমরা হয়তো এখানকার চেয়ারম্যান বর্তমানে নেই, তবে সচিব থাকতে পারেন। সেই দিক থেকে এই এলাকার বিষয়টিকে জানতে হবে এবং গ্রাম পুলিশ যারা রয়েছেন এলাকার সম্পর্কে আসলেই যাকে হত্যা করেছেন সেই বিষয়টি নিশ্চিত হতে হবে। তারা যে 3টা বোন, তাদের 3 বোনের সম্পত্তি হচ্ছে একই বন্টন হবে, কিন্তু তাদের মা দুনিয়াতে নেই। তবে তাদের ভাড়া এবং ভাড়ার ঝগড়াটি হয়েছিল এবং 3 বোনের যে ঘটনাটি আমরা জানি, তার বড় বোন ফিরোজার কিন্তু জামাই নেই, তার এক সন্তান বাইরে থাকে, আমরা সেটাও জানি। মনোয়ারার তার সন্তান রয়েছেন 2, অর্থাৎ মেয়ে রয়েছেন, 3 ছেলে রয়েছেন। তাদেরই মধ্যে ঘটনাগুলো আমরা উন্মোচন করব এবং এখানকার মানুষের সাথে আমরা কথা বলবো। আসলেই এটা হচ্ছে রামগঞ্জ লক্ষ্মীপুর এবং 9 নং ভোলাকুট ইউনিয়নের, অর্থাৎ সেই গ্রামেরই এই বাড়িটির নাম হচ্ছে তোরাব মিজি বাড়ি। তো আমরা এই ঘটনাটির অবশ্যই আপনাদেরকে বাস্তবতার দিক থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে রয়েছি। বর্তমান টেলিভিশনের আমি একজন বিশেষ প্রতিনিধি হিসাবে আসলে আজকের রিপ্রেজেন্টেটিভ হিসাবে রয়েছি। আমরা চাইব বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের কাছে তুলে ধরবার জন্য। আমরা অবশ্যই এই জায়গায় 3 জন মিস্ত্রি ছিলেন, তারা কাজ করেছিলেন। একজনের নাম হচ্ছিল শাকিল, আরেকজনের নাম হচ্ছে রহিম, আর তারই মানে মেইন যিনি কাজে নিয়ে এসেছিলেন তার নাম ছিল সিরাজ, অর্থাৎ সিরাজের বাড়ি হচ্ছে টিউরি আতাবাড়ি। আর যেই লোকটি হত্যা হয়েছিল তারই শ্বশুর বাড়ি হচ্ছে এই জায়গাটা। তো এই শ্বশুর বাড়িতেই মূলত তিনি এসেছিলেন, কারণ বোন 3 জন ওয়ারিশ সূত্রে মালিক। সেই সম্পত্তি অর্থাৎ অংশটুকু অন্য বোনদেরকে না জানিয়ে এককভাবেই তাদের যিনি মা ছিলেন জীবিত থাকা অবস্থায়, সেই থাকা অবস্থায় কিন্তু তাদের এই জায়গা নিয়ে অনেক ধরনের সমস্যায় টুকটাক ঘটতো এবং থানা পর্যায়ে বিষয়গুলো জানতো। কিন্তু তারা অনেক রকমভাবে সুরাহা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের সমঝোতা এই বিষয়গুলো আসেনি। তবে ঈদের বিগত দিনেও এখানে কাজ চলমান ছিল, তখন এই কাজটা ঠিক থানার যে বিষয়টা ছিল সেখানে এটা বন্ধ ছিল। তো সেই বন্ধ পরে যারা মিস্ত্রি এখানে কাজ করেছিল, আমরা তাদের ভাষ্য অনুযায়ী যেটা বুঝছি যে তাদের সমস্যা ছিল, কিন্তু আমাদেরকে কাগজ দেখানো হয়েছিল, কিন্তু আমরা ওরকম তো শিক্ষিত মানুষ নই, আমরা দেখেছি, তারপরে আমরা তো খেটে খাওয়া মানুষ, তার জন্য এই কাজে আমরা এখানে কাজ করেছিলাম। যখন তাদের এই ঘটনা ঘটেছিল আমরা আসলে ওইভাবে কিছু দেখিনি, আমরা এখান থেকে আমাদের জিনিসপত্র সরঞ্জামেদি গুছিয়ে আমরা চলে আসছি এবং এই বিষয়টা আমরা নিশ্চিত হয়েছি এবং প্রশাসনের যে বিষয়টি এখনো আমরা ওই দিক থেকে নিশ্চিত হতে পারিনি। তবে যারা ইলেকট্রনিক্স মিডিয়া, ডিভিসি চ্যানেল এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং পেজে এবং ফেসবুকে, ইনস্টাগ্রামে, আইপি চ্যানেল বিভিন্নভাবে আমরা দেখেছি তুমুলভাবে এই নিউজটি ভাইরাল হয়েছে।
তবে অবশ্যই আমরা এটাকে সত্য বস্তুনিষ্ঠ হিসাবে আপনাদের কাছে তুলে ধরবো, সেই অপেক্ষায় থাকবেন। কাট। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় কিন্তু সেই মানুষটি মার্ডার হয়েছিলেন, তাজুল ইসলাম, যার শ্বশুর বাড়ি এই জায়গায়। সে তার এখানকার 3 বোনের ছোট বোন ছিল ফাতেমা আক্তার ফতু, আর এই ফতুর স্বামী তাজুল ইসলাম। আমরা সেই বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে তোরাব নিজি বাড়ি। এখানে ঘটনা যারা প্রতিবেশী রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। আমরা এই আশেপাশে অর্থাৎ যে তোরাব নিজি বাড়ি সেখানকার যে পরিবেশ আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন কথা বলতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই বাড়িরই তোরাব নিজি বাড়ির প্রতিবেশী। আমরা তার সাথে একটু কথা বলবো এবং আসলে তিনি কি আসলে ঘটনাস্থলে ছিলেন কিনা বা এখানে কোনো ধরনের আলামত দেখেছেন কিনা, হ্যাঁ, সেই সম্পর্কে একটু জানবো। একটু বলবেন। স্যার আমি গেছি মনে করছে গাছ কাটতাম গেছি, আমি সিকুনি বা উত্তরে গেছি গাছ কাটতাম, দেখি মনে করছে এখানে মনে করছে যে মারা গেছে না হেরে মনে করছে এনে টিভি দিচ্ছে, ও মাথা ছিদ্রটা হয়েছে না ওই ছিদ্রটা টিভি দিচ্ছে। তখন মনে করেন যে এই হানি হানি কর, তখন মনে করেন যে কে মহিলা মনে করছে নিয়ে অত্যায় মনে করছে নিয়ে পানি দিছে, পানি দিয়ে মনে করছে হালমি পানি খাওয়াইছে, খাওয়াই মনে করছে কুলো করে আর এখানে উঠাইছে, আর মনে করেন যে এখানে মনে করেন যে শেষ হয়ে গেছে। আচ্ছা, এমনি তাদের তো আমি যেটা জানি ফিরোজা তাদের বড় বোন, মেজোটার নাম মনোয়ারা, আর তৃতীয় মেয়ের নাম ফাতেমা আক্তার ফাতু, আর ফাতুরি আর অর্থাৎ যে স্বামী অর্থাৎ তাজুল ইসলাম সেটাই তো, তাই না? এবং তারা মূলত হচ্ছে এটা শ্বশুর বাড়ি, সকলের শ্বশুর বাড়ি। তো আমরা মূলত আসলে এই বিষয়টা, এটা কি আগে থেকে তাদের কি এই ঘরোয়া পরিবেশে এই ঝগড়াঝাটি ছিল? ছিল। কতদিন ধরে আনুমানিক আপনাদের? 10 বছর থেকে চলে। 10 বছর। এটা কি ওই যে আপনার তাদের যে মায়ের নাম কি, 3 মেয়ের মায়ের নাম? মায়ের নাম হয়েছে খতিজা। খতিজা। এই খতিজা জীবিত দশায় থাকাকালীনই কি এমন ছিল? না না, ওরকম ছিল। মরে পড়ে যাওয়ার পরেই কিন্তু তাদের দিন দিন এই ঘটনাগুলো ঘটতেছে। এটা কি আইনের প্রশাসন তারাও কি এটা ঘটনা জানে, যে থানা পর্যায়ে দিকগুলো জানে? তবে আমরা আমাদের স্ক্রিনের পর্দায় যিনি রয়েছেন হিজাব পরিহিত, তার সাথে আমরা একটু কথা বলবো। আসলে গতকালকে তাজুল ইসলাম নামে অর্থাৎ শ্বশুর বাড়ি, তিনি একজন জামাই। ঠিক এখানে আমরা জানি ঘটনাটি ঘটেছিল এই বাড়িতেই। তবে এখানকার প্রতিবেশী হিসেবে উনি যতটুকু জানেন আমরা তার কাছ থেকে বিষয়টি মেসেজটি জানবো। আসলে কি আপনি যতটুকু জানেন সেটুকু বলবেন। আচ্ছা, আসলে ওটা মানে 3 জনের জায়গা আরে, হ্যাঁ হ্যাঁ, জায়গা বলতে বলতে এটাই আরে, ওরা মানে 3 জনের জায়গা একজনে মানে দখলে নিছে, এই জন্য আর বুঝিন। আমার খালার শ্বশুর, আমার শাশুড়ি, ওরা 3 বোন। 3 বলতে বলতে ওরাও মানে হাত রাও খাইতো চা, বাড়ির ভিতর খাইতো চা। আমরা বলছি ঠিক আছে তোমরা ইয়া করো, আঙুরে হাত দিয়ে দাও, তোমরা বাড়ি দি খা। ও মানে মাফির যা মানে না, কোনো দিকে মানে না, মানে আঙুরে মানে দিত না, আমার শাশুড়ি দিত না। তাই বলতেছি এটা আমিও দেখছি, এটাই দেখছি। আর ইয়ারা আইসে, ওরা খাবো মানে আমার খালু শ্বশুর আসছে, তোমরা ঘর দুয়ারে ইয়া করিস না, ধরো না, ইয়া করিস না, তোমরা এটা সমাধান করো, ঘর দুয়ার করো না। এরা এই মানে এই বলতে বলতে এইভাবে কি হয়েছে, আমরা আসছিলাম না, আমরা একলা বাড়িতে আসছিলাম, পরক্ষণে আইদে ওরে মারপিট করি মারি হেলেস। এই আপনারা আনুমানিক যখন ঘটনাটি ঘটেছিল ঠিক কতক্ষণ পরে আপনার এই ঘটনাটা শুনতে পেরেছিলেন? আমি মনে হয় মারামারি শেষ পর্যায়ে আইসি আর মানে মারামারি শেষ পর্যায়ে আসছেন, আসার পরে মানে উপস্থিত আপনি কি ধরনের আলামতটা দেখেছিলেন, মানে কি ধরনের বিষয়টা দেখেছেন? উনি যখন আহত, উনি আহত এক হিসেবে তো উনি তো সবাই ওরা মারতেছে, মৃত্যু এখানে হয়ে গেছে এক পর্যায়ে, মানে সামান্য একটু উঠাই আসিল আর। আমরা বাইরে আমরা ন্যায্য বিচার চাই, ওরা এগুলা দেন করছে, আমরা ন্যায্য বিচার চাই, আমরা হাসির বদলা ফাঁসিছি, আমরা এইটুকু চার আঙ্গুর জায়গাগুলো দেন ঠিক মতন ইয়া করে দেয়, এইটাই আমরা নিতে চাই। তাহলে আপনার এই যে ফিরোজা এবং মনোয়ারা তারপরে ফাতেমা এরা হচ্ছে আপনার খালা শাশুড়ি, সেই দিক থেকে আপনার আত্মীয়? আমার ওদের বোন। আচ্ছা আচ্ছা। আমার নাম ফারুক হোসেন, 7 নং ওয়ার্ড ভোলাকোট, 9 নম্বর ইউনিয়ন। আমার এই গ্রামের এটা আমার পার্শ্ববর্তীর বাড়ি। আসলে মূলত এদের দীর্ঘদিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া বিপদ এবং কেস মামলা মোকদ্দমা বহুত কিছু হয়েছে। তো এটা কোর্টও মামলা হয়েছে, থানা পর্যায়েও আসছে।
আসার পর দিয়ে কোর্টের থেকে ওনাদের পক্ষে মনে হয় রায় দিছে, কাগজপত্র তাদের ডকুমেন্টসগুলো আছে। এখন এই যে এই দিন যে আসছে আসলে ওই দিন তো আমি জানি না বিষয়টা, এরা আসছে দেন তাও আমি বলতে পারবো না। আসলে ওনারা আসছে যারা উপস্থিত ক্ষেত্রে আসিল বাড়িতে তারাই বলতে পারবে, আমি তখন প্রেজেন্ট ছিলাম না বিদায় আমি সবকিছু বলতে পারবো না। তবে আমি ঘটনাস্থলে পরবর্তীতে আসার পর আমি খবরটা শুনে আসছি, আসার পর শুনলাম যে ওই লোকের আগে নাকি ওই তাজুল ইসলামে নাকি বাড়ি দিছে আগে, না তাজুল ইসলাম আগে মাহফুজকে বাড়ি দিছে কে? আচ্ছা যাক, যারা বাড়ি দিছে এটাই শুনলাম যে আগে মাহফুজকে বাড়ি দিয়েছে, মাহফুজের বাড়ি দেওয়ার পরবর্তীতে তাজুল ইসলামকে আবার এই যে কি একটা কি জানি কয় কোরাবাড়ি দিয়ে একটা বাড়ি দিছে, এতটুকু আমি শুনছি আর জায়গাতে আসার পরে দিই। এবং কোরাবাড়ির সম্পর্কে আসলে আপনি কি বুঝি? আমি বুঝি না তেমন। কোরাবাড়িটা হচ্ছে একটা খন্তার মতো, অর্থাৎ ওরা যারা মিস্ত্রিরা যে কাম করে তো ওরা কোরাবাটিটা রাখে জলি, যদি কোনো জায়গা মার আবার এটা উঠার লাগে তখন ওটা কান্দে উঠে আর কি। এখন এখানে যখন আমি খবরটা শোনার পরবর্তীতে আমি আসলাম, আসার পরবর্তীতে আসলে মূলত কাউকে আমি দেখিনি। যারা রোগী যারা মানে মৃত্যু হয়েছে তাদেরকেও দেখিনি, তাদেরকে শুনলাম যে হাসপাতাল নিচ্ছে। পরবর্তীতে আমি শুনলাম যে এই এতটুকু ইয়ার পরবর্তীতে আসলে কিন্তু কে বা কারা বাড়ি দিছে কারে কে মারছে এটাও কিন্তু আমি জানি না। সরে কিছু গবেষণা হতো বা এই জিনিসগুলো আমি পরবর্তীতে শুনছি আর কি। আসলে মূলত আমি আর বেশি কিছু জানি না, এতটুকু জানি। তবে এদের দীর্ঘদিন থেকে আগের মামলা মোকদ্দমা এবং এদের থেকে হাইকোর্টের থেকে যে একটা কাগজ এদেরকে দেওয়া হয়েছে, তো ওরা নাকি গদ্দুয়ার করতেছে, গদ্দুয়ার করার পরবর্তীতে উনি নাকি কি বাধা দিছে নাকি কি মানে কাঠটাট কি খুলছে, এটা নিয়ে আসলে ঝগড়াটা তাদের মাধ্যমে হয়েছে। তবে কিন্তু আগেও কিন্তু মুখামুখি কিছু ঝগড়াভাতি সবসময় হইতো, কিন্তু এমন কিছু হবে হইতো এমন এটা আসলে কিন্তু আমরা আসলে এলাকাবাসী যারা আছি তারা আসলে এই ধরনের কোনো কল্পনা করি না যে এমন একটা ঘটনাটা। আচ্ছা, আপনি তো একজন গ্রাম পুলিশ, আমি আপনার কাছে আরেকটি বিষয়, আপনি তো এক প্রকার জানেন যে তাদের 3 বোনের এই জায়গাটা, এটা তো জানেন নিশ্চয়ই? হ্যাঁ, এটা ঠিক আছে। তো তাদের এই 3 বোনের জায়গা নিয়ে সংক্রান্ত এই বিষয়টি নিয়ে দীর্ঘ 10 বছরের মতন এরকম সমস্যাটা এরকম একটা এটাই তো আপনি শুনে আসছেন। আচ্ছা, শোনার পরে দেখা যাচ্ছে কালকে 23শে মার্চ ছিল 2026। তো গতকালকে আমরা যেটুকু জানি এখানকার তথ্য অনুযায়ী এবং ইরাপুরের যে বাড়িটা ওদের সাজি বাড়ি, ওখানে আমরা গিয়েছিলাম। তো যে বিষয়টি আমরা দেখলাম, তো আপনার গ্রাম পুলিশ হিসেবেও জানতেন যে এদের এই জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরে এটা কথোপকথন, কথা কাটাকাটি, বেধড়ক ধরনের হিসাব কিতাব এরকমই তো। তো এখন আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কখন এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন? না, ঘটনাস্থলে উপস্থিত হয়েছি আমাকে তো কেউ জানায়নি, না আমাকে কেউ বললো না, ফোনও দেয় না, কেউ জানায়নি। আমি যে কোনো প্রকার আমি গেছি আর জায়গা, ওখান থেকে আমি ঘটনাটা শুনে আমি জায়গাতে আসছি। এর আগে কিন্তু পুলিশ আসছে, খবর থানায় গেছে, থানার থেকে পুলিশ আসছে, পুলিশ আইসা যেমন এদেরকে করছে। আমি ওখান থেকে আমার খবরটা শুনে আমি জায়গাতে আসছি। আসার পরবর্তীতে দেখতেছি যে রুগী এও নাই, যার মাথা ফাটাইছে সেও নাই, সবাই হাসপাতাল নিয়ে গেছে, এতটুকু জানি। পরে দিয়ে যে শুনছি যে সে আসলে মারা গেছে, এতটুকু জানছি। ওনাকে আর হাসপাতালে নেওয়া হয়নি না? মানে যে ব্যক্তি ওনাকে হাসপাতাল থেকে বলতে এখান থেকে একবারে ওখানে নিচ্ছে, ওখান থেকে আবার এখানে আনছে, আনি আমার কিছু পানি টানি দিচ্ছে। মানুষ হয়তো বা এতটুকু ভাবে না যে আসলে সে নগদে এইভাবে মারা যাবে আর কি। এরপর মানে হাসপাতালে নিতে চাইছিল নাকি, ওই যে লক্ষ্মীদেপাড়া বাজার আছে না, ওখানে একটা হাসপাতাল মানে ডাক্তারের কাছে, ওখানে নেওয়ার পরবর্তীতে মনে শুনছে যে আর নাই, এতটুকু আর কি। আমি এতটুকু বিষয়টা জানি। আর সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যাকে আমাদের স্ক্রিনের পর্দায়, তিনি হচ্ছেন গ্রাম পুলিশ। অবশ্যই গ্রাম পুলিশে বাতের পাতিলের খোঁজখবরগুলো রাখেন তারা, অনুসন্ধানে একজন প্রহরী। তবে আমরা তার মুখ থেকে যেটুকু শুনেছি, দীর্ঘ 10 বছর যাবৎ তাজুল ইসলাম, যিনি আসলে ছোট মেয়েরই জামাই, এবং এই বাড়ি তার শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ির এই জায়গাকে কেন্দ্র করে, অর্থাৎ যে ভিটিটি আমরা দেখেছিলাম চৌকারের যে ঘরটি, ওইটা দীর্ঘ সময় নিয়ে তৈরি হচ্ছিল, কিন্তু সেখানেও অর্থাৎ আইনের যে গন্ধ নির্লিপ্ত, সেখানে প্রশাসন পর্যন্ত এই বিষয়গুলো জানে। তারপরে এই কাজটা বন্ধ করা হয়েছিল। আর ঈদের পরপরই গতকালকে যে 23শে মার্চ, কালকে নতুন করে কাজটি কিন্তু শুরু করা হয়েছিল। তো সকাল 8টার সময় সিরাজ তার 2 জন সহযোগীকে নিয়ে, অর্থাৎ শাকিল এবং রহিমকে নিয়ে এই কাজে নির্লিপ্ত হয়। তারপরে ঠিক ঘটনার 10টার দিকে তাজুল ইসলাম এবং তার সাথে তার সহধর্মিণীকে নিয়েই এখানে প্রবেশ করেন। ঠিক তার কিছুক্ষণ পরপরই কিন্তু ঘটনাটি অন্যদিকে চলে যায়। আমরা সেই পর্যন্ত বিষয়গুলো দেখেছি এবং শুনেছি। 9 নং ভোলাকোট ইউনিয়নের 7 নং ওয়ার্ড, অর্থাৎ আমরা জানি গতকালকে ঠিক 10টার পরপরই এখানে একটি মার্ডার হয়েছিল।
অর্থাৎ সেই বাড়ির অর্থাৎ এটা এক প্রকার দরজা ধরা যায়, এখানে 4 স্টল। তবে এখানে একজন 4 স্টল যিনি এখানে দোকানদারি করেন তার সাথে আমরা একটু কথা বলবো। আসলে এখানে যে মার্ডারটি হয়েছিল তাজুল ইসলাম তার শ্বশুর বাড়িতে, অর্থাৎ সেই বাড়ির নাম হচ্ছে তোরাব আলী মিজি বাড়ি, তোরাব মিজি বাড়ি। তো আমরা একটু কথা বলবো। আসলে আপনার নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ সলেমান। তো আসলে যে গতকালকে যে মার্ডারটি হয়েছিল সেই সংক্রান্ত কোনো বিষয় আপনি জানেন কিনা আমাকে একটু বলবেন। জানি বলতে আমরা ছিলাম না বাড়িতে, পরে শুনছি দোকানে আসি অনেকে বলা বলি যে এমনি ঘোষণা জানতেছে, ওরা ওখান থেকে আইসে জায়গা সম্পত্তি নিয়ে এগুলো সব হয়েছে। এরা 3 বোন, বোনের মাধ্যমে একজন ফিরোজা, একজন মনোয়ারা, একজনের নাম হচ্ছে ফাতেমা আক্তার, তারই স্বামী তাজুল ইসলাম কালকে নিহত হইলো। তো আসলে ঘটনা হলো তারা ওখান থেকে আইছিল কালকে, আসার পর দিয়ে গলাগলি হয়েছিল শুনতেছি, আমরা শুনছি। তো গলাগলির পরে দিয়ে পরে কিছুক্ষণ পরে পরে বলতেছে যে অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে দিয়ে পরে নিহত, ঘন্টানি পরে নিহত হইলো। নিহত হওয়ার পরে দিয়ে এটা নিয়ে গেল। তারপরও উনার লোক। তবে আপনারা যখন আপনার বাড়ি কোথায়? আশেপাশে? আমার বাড়ি আশেপাশে। হ্যাঁ, আশেপাশে। তো আপনারা যে ঘটনাটা যখন আপনারা নিহত হয়েছিল তারপরে কি ঘটনাস্থলে আপনারা ওখানে গিয়েছিলেন? আমরা যাইনি, আমরা শুনছি, শুধু শুনেছি। আমি শুনেছি। আমার দোকানে গবেষণা, আমি দোকান বন্ধ ছিল, আমি ছিলাম আবার বাইরে ছিলাম, বাজারে ছিলাম। আর বাজারে ছিলাম। হ্যাঁ, পরে এখানে আবিষ্কার হইলো, আবিষ্কারের পরে আমার দোকানে কথা। এখন আচ্ছা, আপনাদের দিক থেকে আপনারা কি মনে করেন এই ঘটনাটুকু কিভাবে দেখেন আপনাদের চোখ দিয়ে? আসলে আমরা তো আসলে শ্বশুর বাড়িতে একটা হত্যাযজ্ঞ হইলো, এটা একটা শ্বশুর বাড়িতে তারা 3 জনই জামাই, যেটা আমরা জানি, মিডিয়ারা শুনেছে আর কি। তো আপনাদের দিক থেকে যেহেতু প্রতিবেশী, তো এই দিক থেকে আসলে আপনাদের কিছু বলার আছে কিনা? আমগো বলার আছে একই অবস্থান। এটা হইলো দেখা গেছে ফ্যামিলি 3টে সমান সমান ভাগ। অবশ্যই আমার সম্পত্তি গুলা 3টে আছে, 3 ভাগে সমান সমান হবে। তো একজনে খাইতেছে, আরেকজনে দেখতেছে, আরেকজনের অবস্থাপনা থাকতেছে আইতেছে, এমন একজনের দখলেই আছে, 2 জনের দখলে নাই। তো ওই 2 জনে এরা বলতেছে যে এমনি এমনি আপনারা মিটমাট করেন, আপনারা মিটমাট করেন, জিনিসটা সফল হোক, সবাই মিলে মিশে থাকবো। এলাকাবাসী বলতেছে, অনেকে বলছে, সালিশ এখানে অনেকবার হয়েছে, সালিশালারা বলছে যে এখন আপনারা দেখেন অনুভব অন্য কিছু করেন না, সমাধানের মধ্যে আসেন, আমরা আছি, আমরাও বসবো। তো এক পাটে আজকে বলে গেলে পরের দিন আবার বলে যে না এটা হবে না। পরে আবার পুলিশ কেস হইলো, এটাতে পুলিশ কেস হওয়ার পরে দিয়ে পুলিশও আসছে। মারামারির আগে, অনেক আগে, দেখা যায় সপ্তাহে 15 দিন, মাসখানিক আগেও আইছে পুলিশ। এরা দাঁড়াবরা। যে বিষয়টা আমি শুনেছিলাম যে মিস্ত্রির কাছ থেকে, অর্থাৎ সিরাজ মিস্ত্রি বলেছিল যে ঈদের আগে এই কাজটি করা হয়েছিল, তারপরে এখানে প্রশাসনিকের অর্থাৎ আইনি তাদের বাধাও দেওয়া হয়েছিল। তারপরে সিরাজ বলেছে যে আসলে আমরা তো কাজ করার জন্য ওখানে যাবই, যেহেতু আমরা কাজ করি। তারপরে আমরা বলছি যে আপনারা যে এখানে তো সমস্যা, উকিল নোটিশ কি, তো আমাদেরকে কাগজ দেখেছি, তারপরে আমরা কাজে নামছিলাম। 7 নং ওয়ার্ড, ঠিক আমার স্ক্রিনে পর্দা যাকে দেখছেন তিনি পদপ্রার্থী মেম্বার। তবে আমরা জানবো গতকালকে 23শে মার্চে 10টার পরেই আমরা জানি যে একটি মার্ডার হয়েছে তোরাব মিজি বাড়িতে। তো এই ঘটনাস্থলে আসলে তিনি কি ওখানে গিয়েছিলেন কিনা, একজন যেহেতু প্রতিনিধি পদপ্রার্থী হিসেবে তিনি রয়েছেন, তার কাছ থেকে তার পরিচয়টা জানবো এবং ঘটনার কিছুটা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আসলে যেদিন ঘটনা ঘটছে আমি যখন শুনতে পেয়েছি তৎক্ষণাৎ আমি আমার বাইক নিয়ে ওখানে আমি ছুটে যাই। তো জায়গাতে গিয়ে আমি দেখতে পাই একজনকে মোটর রিক্সাত করে, অটো রিক্সাত করে একজনকে নিয়ে আসছে লক্ষ্মীদেপাড়া বাজারের দিকে। আর ওখানে যাই আমি কিছুই দেখতে পেলাম না, শুনতে পেলাম ওখানের মধ্যে তাদেরকে পৈতৃক সম্পত্তি নিয়ে 2 পক্ষের মাধ্যমে দীর্ঘদিন থেকে মামলা চলছিল। তো যার পরিপ্রেক্ষিতে ভোলাকোটের যে পক্ষ ওরা ঘর নির্মাণ করতেছে এবং দুর্জাজুজের থেকে যে পক্ষ তারা সম্পত্তি দাবি করতেছে ওরা ওখানে উপস্থিত হয়েছে। তো উভয়ের মাধ্যমে বাক বিতম্বা হয়ে এক পর্যায়ে একজন ঘটনাস্থলে আমি যখন শুনতে পেলাম একজন আহত হয়েছে, সে রাঙ্গুর সরকারি হাসপাতালে ভর্তির জন্য চলে গেছে, একজনকে লক্ষ্মীদেপাড়া বাজারে নিয়ে আসছে। তৎক্ষণাৎ আমি মোটর বাইক নিয়ে লক্ষ্মীদেপাড়া বাজারে ছুটে আসি ওকে দেখার জন্য। তো ডাক্তার এখানে অনেকটা মৃত ঘোষণা করছে, বলছে যে আপনারা তৎক্ষণাৎ রাঙ্গুঞ্জ নিয়ে যান সরকারি হাসপাতালে। তো সরকারি হাসপাতালে নেওয়ার পরে মৃত ঘোষণা করলো। আসলে আমরা কখনোই কামবো না এই ধরনের অনৈতিক ঘটনার জন্য। আমরা সবসময় বলে আসি যে আপনাদের যদি কখনো যদি সমস্যা হয় আপনারা স্থানীয়ভাবে সমাধান করেন, আর যদি না পারেন তাহলে আপনারা আইনিভাবে আপনার আইনের প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করেন। কারণ এই ধরনের
ছোটখাটো একটা ঘটনাকে আজকে বিশাল ঘটনা দাঁড়িয়েছে। দুইটা ফ্যামিলি আজকে জর্জরিত হতে যাচ্ছে। এক ফ্যামিলি একজনকে হারিয়ে ফেলছে, দুনিয়ার থেকে চলে গেছে, আরেকজন উইন্ডেড হয়েছে। এখন মামলা প্রক্রিয়াধীন আছে, বাকিটা আল্লাহ জানে। তবে আমি সতর্ক করে দিচ্ছি আমার এলাকাবাসীকে, আমার ওয়ার্ডবাসীকে, আপনারা এই ধরনের ঘটনা থেকে আপনারা বিরত থাকবেন।